আজকে আমার সাথে জিমে মারামারি কেন লেগে গেল আর কিসের জন্য এই মিছিলটা যাচ্ছে চলো বলি তোমাদেরকে। রাধে রাধে বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সকালবেলা বাইকটা বাড়ি বাইরে বের করে নিয়েছি, তারপর আমি বাইকের উপর চেপে বসলাম জিমে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের জিম নিয়ন ফিটনেস। তো বাইকটা পার্কিং করে দিয়ে আমি এখন জিমের ভিতরে ঢুকছি। তারপর জিমের মধ্যে ঢুকে দেখি এক্সারসাইজ শুরু করে দিয়েছে সব। তারপর আমিও জ্যাকেট ট্যাকেট খুলে রেডি হয়ে গেলাম। তো ফার্স্টে আমি বডিটাকে হালকা স্ট্রেচিং করে গরম করে নিলাম। তো আজকে আমার এক্সারসাইজ করবো লেগ আর ব্যাক। তো এদিকে লেগের জন্য আমি স্কোয়াট মারতে শুরু করে দিয়েছি। তো এই স্কোয়াটটা মেরেছিলাম আমি 15টা করে 4 সেট। তো তোমরাকে সত্যি বলছি, স্কোয়াট মারার পর আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর এবার যাবো লেগ প্রেসে। তারপর আমি লেগ প্রেস মারছি, আর এটাও মেরেছিলাম 20টা করে 3 সেট আমি। তো সপ্তাহে 2 দিন লেগ মারতে গেলে পায়ের শক্তি অটোমেটিক বেড়ে যায়। তো লেগ প্রেস আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে আশিকুল দাও স্কোয়াট মারতে শুরু করে দিয়েছে। তারপর আমি চলে এলাম ব্যাকের মেশিনে ল্যাট পুল ডাউনে। আর এদিকে আমি ল্যাট পুল ডাউন মারতে শুরু করে দিয়েছি। এটা মেরেছিলাম আমি 20টা করে 3 সেট। তারপর ল্যাট পুল ডাউন আমি 80 কেজি ওয়েট নিয়েছিলাম, তাই সায়নদা আমাকে সাপোর্ট দিয়েছিল মারার জন্য। 80 কেজি ওয়েট মারার পর আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ফাইনালি আজকের মতো ব্যায়াম করা হয়ে গেছে। তো এদিকে কৃষ্ণ লেগ রাইস করছিল ফ্যাট কমানোর জন্য। তো লেগ রাইসের ফর্মটা আমি ঠিক করাতে গেলাম, কারণ কৃষ্ণ আমার কাছ থেকে ব্যায়াম শিখে তাই। তো আজকে জিম করা হয়ে গেছে, আমি এখন বেরোতে যাবো। এর মধ্যে ওদের ইচ্ছে হলো একটা ফানি ভিডিও শ্যুট করার, তাই ফানি ভিডিও শ্যুট করে নিলাম একটা। তারপর আমি জ্যাকেটটাকে পুরো রেডি হয়ে গেছি বাড়ি আসার জন্য। আর এদিকে নিয়নকে দেখতে পাচ্ছ ডামরু বাজানো শিখছে। ও বাড়ি বাড়ি যেয়ে বলবে টিন ভাঙা লুয়া ভাঙা। তাই তারপর আমি নিচে চলে এলাম আমার বাইকের কাছে। তারপর বাইকের ওপর চেপে বসলাম আমি বাড়ি আসার জন্য। আর এখন আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে রেডি হয়ে গেছি, কারণ মেয়েকে স্কুল নিয়ে যেতে হবে তাই। তারপর চলে এলাম মেয়ের স্কুল, কারণ মেয়ের স্কুল আজকে পিকনিক ছিল। আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর ওদিকে জানলা দিয়ে দেখতে পাচ্ছ মেয়ে ক্লাসরুমের মধ্যে বসে আছে। তো যতক্ষণ না মেয়ের পিকনিক শেষ হচ্ছে আমি এখন এখানেই থাকবো। তারপর হঠাৎ করে চোখ গেল ভারত সেবা আশ্রমের হাঁসটার ওপর। ছোটবেলা থেকে ওই হাঁসটা আমি একই রকম দেখে যাচ্ছি। তো বিকালবেলা আমি রেডি হয়ে গেছি মিছিল দেখার জন্য, কারণ আমাদের এখান দিয়ে মিছিল যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ মিছিল যাচ্ছে ধুস্তিপাড়া কলোনি কীর্তনের। তো আমি মিছিল দেখি। আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখাবো অন্য একটা ভিডিও। টাটা।